আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে 2026 সালে অর্থাৎ আগামী বছর আমাদের পর্তুগালের মিনিমাম স্যালারি কত হবে। অ্যান্ড সম্পূর্ণভাবে জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। অ্যান্ড ভিডিওর দেখা গেছে যে সামনের থেকে একটু মাঝখান থেকে একটু দেখে আপনার কমেন্ট সেকশনে প্লিজ উল্টাপাল্টা কমেন্ট করবেন না, থ্যাংক ইউ। তো চলেন শুরু করি। প্রথমত যদি আমরা ফুল স্যালারির কথা বলি, মিনিমাম ফুল স্যালারি যেটা হচ্ছে প্রতি সপ্তাহে 40 ঘন্টা করে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার মাসের সর্বনিম্ন স্যালারি আগামী বছরের জন্য সরকার নির্ধারণ করেছে হচ্ছে 920 টাকা। বাট একটা প্রবলেম আছে এখানে, যে এই 920 টাকা থেকে আপনাকে 11% দিতে হবে হচ্ছে সোশ্যাল সিকিউরিটির খরচ হিসেবে। আর সেইটা বাদ দেওয়ার পর আমরা যদি দেখি 920 মাইনাস 11%, এটা বাদ দেওয়ার পর থাকে হচ্ছে 818 টাকা 80 পয়সা। আমরা ধরে নিই 820 টাকা। এটা হবে আপনার মিনিমাম স্যালারি, আপনি যদি প্রতি মাসে আপনি যদি 40 ঘন্টা করে কাজ করেন সপ্তাহে। তবে একটা সুবিধা হচ্ছে, আপনি যদি কোনো একটা কোম্পানিতে 1 বছর কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি 12 মাসে টোটাল পাবেন হচ্ছে 14টা স্যালারি। 14টা স্যালারি হিসাব করলে 820 টাকা করে যদি 14টা স্যালারি হয়, টোটাল ইনকাম আসে হচ্ছে আপনার 11,480 টাকা। আর এটা যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, অ্যাবাউট 950 টাকা মাসে, কম বেশ 950 টাকা আসবে আপনার প্রতি মাসে নেট স্যালারি আর কি। হয়তো বা 820 টাকা আসবে না, আপনার দুইটা যখন বোনাস পাবেন তারপর একসাথে করে আমরা অন এভারেজ প্রতি মাসে 950 টাকা ধরতেছি। এখন আপনি যদি কোনো ভালো কোম্পানিতে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা ফুড কার্ডের একটা বেনিফিট দিয়ে থাকে। ফুড কার্ডটা হচ্ছে অ্যাডিশনাল আপনাকে একটা কার্ডের মধ্যে 150 ইউরো দিবে, যেটা আপনি খাবার টাবার কেনার জন্য কিংবা শপিংয়ে খরচ করতে পারবেন। সো আমরা যদি আরও 150 ইউরো অ্যাড করি 950 সাথে, সেই ক্ষেত্রে আপনার আসে হচ্ছে 1106 টাকা। আমরা ধরে নিই 1100 ইউরো 12 মাস। ওকে, তো আপনার টোটাল আসবে হচ্ছে অ্যাবাউট 13,200 টাকা। এটা হচ্ছে আপনার মোটামুটি বলা যায় যে যদি আপনি 40 ঘন্টা করে সপ্তাহে কাজ করেন, 1 বছরে আপনার নেট স্যালারি হবে 13,200 টাকা। এখানে আরও একটা সুবিধা আছে, যদি আপনি কোনো এক কোম্পানিতে একটানা 1 বছর কাজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে তারা 1 মাসের ফুল একটা ছুটি দেয়। এখন আপনি চাইলে 1 মাসের ছুটি নিয়ে ওইখানে আবারও কাজ করতে পারেন। তাদের বলতে পারেন যে আমার ছুটির প্রয়োজন নাই, হয়তো বা আমি এই মাস কাজ করব, সেক্ষেত্রে আপনাকে ওই মাসে স্যালারি দিবে। অথবা আপনি চাইলে এই যে 1 মাসের ছুটি আছে, 1 মাসের ছুটি নিয়ে অন্য কোথাও কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো বা ওইখানে আরও 1 মাসের স্যালারি পাবেন। তো অ্যাবাউট দেখা যায় যে 13,200 টাকা আরও ধরে নিয়ে 1 মাসে আপনি আরও ইনকাম করলেন আরও 800 ইউরো। তো টোটাল প্রায় 14,000 টাকা ইনকাম করা সম্ভব 1 বছরে পর্তুগালে 2026 সালে। আর যাদের হাফ মানে স্যালারি চলবে, অর্থাৎ 20 ঘন্টা করে যারা কাজ করবেন, স্টুডেন্ট যারা আছে পর্তুগালে, সেই ক্ষেত্রে আপনাদের স্যালারি আসবে হচ্ছে 920 টাকার অর্ধেক, যেটা হচ্ছে 460 টাকা। এর থেকে 11% কাটা যাবে, 410 টাকা আসে স্যালারি। অ্যান্ড না, এটার মধ্যে আপনার যদি 1 বছর কাজ করেন অবশ্যই বোনাস পাবেন, বাট কোনো ফুড কার্ডের সুবিধা নেই। সো আপনি একটা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে আপনি যে সামারের ছুটি আছে, সামারের ছুটিতে হয়তো বা 2 মাস 3 মাস ফুল কাজ করতে পারবেন, তখন আপনি চাইলে এটা কাভার আপ করতে পারবেন। সো 409 টাকা করে 14 মাসে আসে 5,730 টাকা। এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, তাহলে অ্যাবাউট 480 টাকা করে আসে প্রতি মাসে। এটা হচ্ছে আপনার স্টুডেন্ট যারা আছে, যারা 20 ঘন্টা করে কাজ করে সপ্তাহে, তাদের স্যালারি। আর যদি কেউ দেখা যায় যে একটা ফুল জব করে, পাশাপাশি একটা যদি হাফ জব করে, অর্থাৎ সপ্তাহে 40 ঘন্টা একটা ফুল জব, 20 ঘন্টা একটা হাফ জব, টোটাল 60 ঘন্টা করে, সেই ক্ষেত্রে আপনার স্যালারি এসে দাঁড়াবে 1100 প্লাস হচ্ছে আপনার 480 টাকা, 1280 টাকা প্রতি, সরি ক্যালকুলেশনে ভুল হয়েছে, 1100 প্লাস 480 টাকা, 1580 টাকা প্রতি মাসে নেট স্যালারি। অ্যান্ড এটা যদি বছরে হিসাব করি, অ্যাবাউট 19,000 টাকা টোটাল ইনকাম আসবে। তবে বর্তমানে পর্তুগালের যে সিচুয়েশন বা পরিস্থিতি আছে, এই ইকোনমিতে হয়তো বা সবার পক্ষে 2টা জব আসলে ম্যানেজ করা সম্ভব না। তবে যদি কেউ করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রতি বছরে অ্যাবাউট 19,000 ইউরো ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমি আসলে ভিডিও শেষ করার আগে অ্যাড করতে যাই, যে মনে রাখবেন অবশ্যই, এটা হচ্ছে
পর্তুগালের মিনিমাম স্যালারি, আপনি যদি কোনো স্কিলফুল জব জানেন বা ভালো কোনো কাজ শিখে আসতে পারেন and সেটা এখানে এসে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন হবে এর থেকে বেশি। এটা হচ্ছে সর্বনিম্ন, ঠিক আছে? এর নিচে কোনো বেতন মানে লিগালি সরকারিভাবে এর নিচে কোনো বেতন নাই। অ্যান্ড এর থেকে যদি আপনি বেটার কোনো জব পান, দেখা গেছে আপনার যখন 1 বছর 2 বছর এক কোম্পানিতে কাজ করার পর আপনার প্রমোশন হবে, পজিশন বা র্যাঙ্ক বাড়তে থাকবে, তখন দেখা যাবে কিন্তু বেতন এর থেকে অনেক অনেক বেশি হবে। আর আপনি যদি রেস্টুরেন্ট বা এরকম কোনো সার্ভিসে কাজ করেন যেখানে টিপসের ব্যবস্থা আছে, সেক্ষেত্রে কিন্তু এটার সাথে আবার টিপসও যোগ হবে। সো হতাশ হওয়ার কিছু নেই। বেতন আসলে এটা মিনিমাম এটা থাকবেন, তারপর এবার 13-14 হাজার থাকবেন, তারপর আপনার যেটা অ্যাডিশনালি আসবে এটা এই বেতনের সাথে ইনকাম অ্যাড হতে থাকবে। তো এই থাকবে আজকে ভিডিওতে। আশা করি ভিডিওটা দেখে আপনার খুব ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনার কোনো কিছু বলার থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।